তো হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে দেখানো হয়েছে আমাদের বাড়ির থেকে সামনেই যে আমাদের যে গ্রামের যে মাঠটা, তো সেখানেই আমি গিয়েছিলাম আজকে বিকেলবেলা। তো আজকের বিকেলবেলার আবহাওয়াটা ও আজকের মেঘলা যে এখনো পর্যন্ত মেঘ করে আছে, তো সেটার আবহাওয়াটা ও আশেপাশের প্রাকৃতিক পরিবেশ, এমনকি ফসলা বিল, ধান জমি আর আমাদের যে সবথেকে বড় যে পুকুরটা, তো সেই ভিডিওটাই তুলে ধরা হয়েছে এই ভিডিওর মধ্যে। চলো আজকের ভিডিওটা তোমাদের খুব সুন্দর লাগবে, তো ভিডিওটা দেখতে থাকো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো
একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো পাই জনম যদি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল কিছু সুর ছিল যে মনে
আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। কাজল ভরা চোখ
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে এ রাগিনী কই আগে বাজিনি ও এ রাগিনী কই আগে বাজেনি চলো না যাই সীমা ছাড়িয়ে আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে এই শিহরণ এ তো সুখের মরণ ওই শিহরণ এ তো সুখের মরণ দাও নতুন জীবন সাজিয়ে তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা
আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে, আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই,
আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি
কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো আজকের এই ভিডিওটা ছিল আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে। তো সেটা আমি সবার প্রথমে বলেই দিয়েছি যে আজকের ভিডিওটা কী নিয়ে শুরু হচ্ছে। তো যেরকম আমি প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি
তো এক দুদিন অন্তর অন্তর যে ভিডিওগুলো দিয়ে থাকি, তো সেই ভিডিওগুলো নিয়ে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করা হয়। তো সেই রকমই এই ভিডিওটা নিয়ে সমস্ত কিছু আলোচনা করা হবে। এমনকি আমার এই ভিডিও আমি কিভাবে রেডি করি বা কিভাবে আপলোড করি, তো সে সকল বিষয়ে এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে আলোচনা করা হয় ইউটিউব চ্যানেল সম্বন্ধে। তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ করে এখনো পর্যন্ত দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করি। আলোচনাটা যেটা আমি প্রতিনিয়ত প্রতি ভিডিওতে আলোচনা করা হয়। তো যে ভিডিওগুলো, তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে। তো তার সাথে থাকছে কিছু বাংলা ছায়াছবির রোমান্টিক সুপারহিট পুরনো গান, যে সকল গানগুলো আগে খুব চালু ছিল, এখন সেই সকল গানগুলো আর সেরকম অতটা শোনাই যায়নি, প্রায় মানে বসেই গেছে। যেমন ধরো, তো এখন কোনো অনুষ্ঠান বা কোনো ইয়েতে এখন কীরকম গান চলে তো সেটা সবাই জানো। তো এখন এইসব গানগুলো শুনে জানি, তো সেই সকল গানগুলোকে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথে আমি তুলে ধরেছি। তো আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা আমাদের গ্রামের সামনেই যে মাঠটা, তো সেখানে পুরো ভিডিওটা তুলে ধরেছি। আর এমনকি তার আমাদের ওই ছোটো মাঠটা পেরিয়ে যেয়ে আছে আমাদের বড় যে তাল পুকুর, তো সেটার পুরো একদম আগে অন্যরকম ছিল। তো তখন ছিল পুকুর ভর্তি জল, তো এখন সেই জলটাকে পুরো একদম শুকনো করে দিয়েছে। কারণ ওখানে যেটা পুকুরটা যেটা লিজে নেওয়া ছিল, পুকুরটা 5 বছরের জন্য লিজে নেওয়া ছিল, তো সেটার হয়তো সময় শেষ হয়ে গেছে, তার জন্যই জলটা মোরা করে এখন পুরো জল মানে মাছ ধরে নিয়েছে। আর কোনো হয়তো মাছ আছে, তো অলরেডি ছেড়ে দিয়েছে কি না সেটা জানা নেই, তবে মাছ ধরেছে আর লিজ শেষ হয়ে গেছে এইটুকুনি জানা যাচ্ছে। তো চলো আজকে যে ধরনের আমি ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি, তো সেগুলো নিয়ে আলোচনা করি। তো ব্যাপারটা হচ্ছে, আমি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আমি ভিডিওগুলো আপলোড দেওয়া হয়। গ্রাম বাংলার প্রাকৃতিক সমস্ত কিছু ভিডিও, এই যেমন ধরো আমি কোনো একটা জায়গায় গেলাম, তো কোনো একটা জায়গায় যাচ্ছি, হয়তো সেই জায়গায় যাবার সময় তো পুরো একদম আমি আমার মোবাইল থেকে রেকর্ডিং করা হয়। তো সেগুলাকে রেকর্ডিং করার পর সুন্দরভাবে সাজিয়ে তারপর সেটাকে মানে সুন্দরভাবে রেডি করে তারপরে কিছু বাংলা ছায়াছবির গান পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করা হয়, অডিও গান। তো এখন আগে অন্যরকমভাবে ভিডিওগুলোকে রেডি করতাম, তো এখন একটু অন্যরকমভাবে রেডি করছি। তো এখন রেডি করছি, সবার প্রথমে আমি বলে দিচ্ছি, মোটামুটি 15 থেকে 20 সেকেন্ডের মতো বলা হচ্ছে যে আজকের ভিডিওটা কী নিয়ে থাকছে। তো এটাই অনেক রকম সুবিধা হয়। যেমন অধিকাংশ বন্ধু যারা কমেন্ট করে যে এই ভিডিওটা আমার এই জায়গাটা চেনা চেনা লাগছে, তো জায়গাটা ঠিক বুঝতে পারছি না এটা কোন জায়গা, তো কমেন্টে বলে। আর সেই জন্য বিশেষ করে আমি বলে দিই প্রথমে যে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, যাব আমরা এই জায়গা। তো তারপর এরকমভাবে বলা হয় প্রথমটা। তো তারপর আমি যে ভিডিওটা রেডি করি, হয়তো কোনো একটা জায়গায় যাচ্ছি, তো সেই জায়গাটার আমি ভিডিওটা যদি রেডি করি, ভিডিওর প্রথমে তো বলে দেওয়া হচ্ছে, এমনকি তারপরে একদম এই উপরটায় লিখে দেওয়া হচ্ছে যে আমি এখন এই জায়গায় যাচ্ছি, এই জায়গায় ঢুকছি, এখান থেকে আমরা বেরোচ্ছি, এটা হচ্ছে এই জায়গার বাজার, বা এটা এইরকম। তো সমস্ত কিছুটাই বলা হয়ে থাকে। তো আগে এরকমভাবে রেডি করতাম না, আগে একটু অন্যরকমভাবে রেডি করতাম। তো এখন পুরোটাই, আর এমনকি আমার প্রথমে যেটা বলা হয়ে থাকে, তারপরে তো ভিডিও শেষে তো অবশ্যই পুরো ভিডিওটা নিয়ে আলোচনা করা হয়। এমনকি আমি কীভাবে রেডি করি ভিডিওগুলোকে, কীভাবে সেগুলা আমি কোন অ্যাপস দিয়ে রেডি করি, এডিটিং করি, তো সমস্ত বিষয়ে বলা হয়ে থাকে। তো আমার এই চ্যানেলের মধ্যে যে আমি শুধু এরকমই ভিডিও দিচ্ছি তো সেটা না, আমার এই চ্যানেলের মধ্যে রেগুলারই ধরো প্রতিদিন তোমার থাকেই, যেটা তোমার হচ্ছে শর্ট ভিডিও। তো শর্ট ভিডিও রেগুলারই থাকে, তারপরে মাঝে মধ্যে কমিউনিটি পোস্ট, তারপরে মাঝে মধ্যে থাকে লাইভ স্ট্রিম। তো সমস্ত কিছুই সব টুকটাকভাবে করা হয়। আর আমাদের শর্ট ভিডিও রেগুলারই আপলোড দেওয়া হয়। আর যে কোনো জিনিসে মানে কোথায় ভিডিও করছি না করছি সমস্ত কিছু আপডেট দেওয়া হয়। আর আমাদের সবথেকে প্রথম আপডেট দেওয়া হয় আমাদের ফেসবুক আইডিতে। আর আমাদের ফেসবুক আইডি যারা না এখনও পর্যন্ত জানো, বা যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি, আমাদের বন্ধু হওনি, তো তারা ঝটপট বন্ধু হয়ে যাও। আমাদের ফেসবুক আইডি হচ্ছে পূজা লোয়ার, আর একটা আছে পূজা আকাশ।
তো যেটা নতুন ফোন, আর এই যে যে ফোনটা এখন আমি ভিডিও নিয়ে আলোচনাটা করছি, আজকে যে ভিডিওগুলো দিচ্ছি, এটা আমাদের পুরনো ফোন। আর একটা নতুন ফোন নিয়েছিলাম অনেক দিন আগেই নিয়েছি, নতুন বলতে এখন প্রায় 3-4 মাস 5 মাসের মতো হয়ে গেল। তো সে ফোনটায় কাজ করছি। যে এখন যেটা করছি সেটা হচ্ছে রিয়েলমি 12 প্রো প্লাস। আর যেটা নতুনটা বলছিলাম ওটা হচ্ছে রিয়েলমি 15 প্রোটা। তো সেটাই ভিডিও অলরেডি কালকেই রেডি করে নিয়েছিলাম, আর এগুলা আজকে এই মুহূর্তে রেডি করছি, আর আজকে এইগুলাকে আপলোড দেওয়া হবে। তো কালকে কারেন্ট না থাকার কারণে আমি ভিডিওগুলোকে রেডি করে উঠতে পারিনি। তো এই কদিন তো বেশ মানে গরমেই কেটেছে দিনগুলো। তো এখন এই কদিন কি হয়েছে, তো এখন এই কদিন মানে বিকেল হলেই বৃষ্টি চলে আসছে, আর মেঘ একদম ধরে একদম অন্ধকার করে দিচ্ছে বিকেল বেলায়। তো তার জন্যে বিকেলে এখন মানে সেরকম মানে দূর দূরান্ত জায়গা কোনো দূরে যাওয়া যাবে না। তো কালকে তাও এটা এই যে ভিডিওটা আজকে রেডি করছি, এটা কালকেরই ভিডিও। তো কালকেই আমি রেডি করে নিতাম, কিন্তু রেডি করা হয়নি এই কারণেই, কারণ কারেন্ট থাকেনি বৃষ্টির কারণে, মেঘ ঝড়। তো এই জন্য আর খুবই বিদ্যুৎ করছিল। তো তার জন্যে কারেন্ট থাকেনি বলে আর কি ভিডিওগুলোকে রেডি করে উঠতে পারিনি। তো আজকে সকালেই আমি ভিডিও নিয়ে আলোচনাটা করছি, আর এমনকি ভিডিও সমস্ত কিছু আমার রেডি করাই আছে। তো রেডি করা আছে আজকে। এই যে ভিডিও নিয়ে যে আলোচনা করি, আমি প্রতিটি ভিডিওতেই করা হয়, শুধু এই ভিডিওটাই যে আমি ভিডিওটা নিয়ে বলছি বা ভিডিও নিয়ে আলোচনা করছি তো সেটা নয়, আমার প্রতিটি ভিডিওতেই ভিডিও নিয়ে আলোচনা করা হয়। তাহলে সেটাই আর কি কালকে করা হয়নি, কারেন্ট চলে গেছিলো, তাহলে অন্ধকারে হবে নি। তাহলে কি করলাম, আমি সকাল একটু সকাল বলতে কি এখন তাও বেজে গেছে প্রায় 8টা থেকে 8:30। তো এখন এগুলো রেডি করব, তারপরে এটা রেডি করতে বা ভয়েস দিতে যে কথাগুলো বলছি এগুলো দিতে সময় লাগেনি, কিন্তু যখন আমি ভিডিওর আগে তোমার সমস্ত কিছু সব কিছু দিয়ে যখন আমি এক্সপোর্ট করব, মানে ভিডিওটাকে সেভ করব এডিটিংয়ের জায়গার থেকে, তো এখানেই আমার সময়টা লেগে যায়। তো জানি না কতক্ষণ সময় লাগবে, আর এই ভিডিওগুলোকে আজকেই আমি আপলোড দিচ্ছি, মোটামুটি প্রায় 9:30-10টার মধ্যেই আমি আপলোড দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। আর এইরকম সুন্দর ভিডিও আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে, তার সাথে থাকছে কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান। তো কাদের এরকম মানে ভিডিও আর এরকম গান শুনতে ভালোবেসে থাকো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে একটা সুন্দর কমেন্ট করে দিবে, কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্টেই আমাকে আরও আগ্রহ করে যে নতুন ভিডিও নিয়ে আসবো। তো তোমাদের যদি কারো রিকোয়েস্টের মধ্যে কোনো কিছু থাকে, কোনো জায়গা দেখানোর থাকে, বা জঙ্গলের নিয়ে বা আমাদের এই আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশ, তো সেসব নিয়ে বা নদীর নিয়ে, তো যে কোনো বিষয়ে যদি মেন রোডের বা কোনো একটা রোডের নিয়ে বললে যে এই জায়গার থেকে এই জায়গার পুরো আমাকে ভিডিওটা দিতে হবে বা দেখাও, তো অবশ্যই আমি নিয়ে আসবো সেরকম ভিডিও। তো অধিকাংশ বন্ধুর এরকম কমেন্টের মধ্যে তাদের ভিডিও দেওয়া হয়েছে সেসব জায়গাগুলোর। তো আরও কেউ যদি কোনো জায়গা নিয়ে দেখতে চাও বা কোনো একটা মানে খুব সুন্দর জায়গা, যেমন আমাদের ধারে বিখ্যাত যেসব জায়গাগুলো আছে, যেমন ধরো মুকুটমণিপুর আছে, তারপরে মুকুটমণিপুর অনেক বড় জায়গা, আর ওখানটা এমনিতেই আমাদের এই সাইডের আশেপাশের মধ্যে একটা বিখ্যাত জায়গা। তো এরকম যদি আবার সুন্দর যে জায়গাগুলো আছে, যেমন আমি দেখেছিলাম ঘাগর, তো ঘাগরের যে জায়গা পুরো মানে ওটারও ভিডিও দেওয়া হয়েছিল। তারপরে আমাদের এই সাইডের আশেপাশের মধ্যে রিসর্ট আছে, যেমন বর্দির পাহাড়, তারপরে এমনি পার্কগুলো আছে একটু দূর দূরান্ত বটে। তো সেসব জায়গাগুলো যদি কেউ দেখতে চাও তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। তো হয়তো সঙ্গে না দিলেও আমি তোমার কমিউনিটি পোস্টের মধ্যে জানিয়ে দেবো যে ভিডিওটা কবে দেবো না দেবো, আর সেখানকে যেতে হবে, যেই করে সেই সব জায়গাটার পুরো একদম ব্যাকগ্রাউন্ডটা পুরো নেওয়া হবে, পুরো চারিদিকে রেকর্ডিং করে, তো তারপর সেই সব ভিডিওগুলোকে দেওয়া হবে যদি কারো কমেন্টের রিকোয়েস্টের মধ্যে থাকে। তো এমনিতেই আমি আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়েই আমি ভিডিওগুলো দিয়ে থাকি। আর আমি যদি কোথাও যাই, কোথাও বেড়াতে গেলাম বা কোনো আত্মীয় বাড়ি গেলাম, তো সেই যাওয়ার সময় তো সে রাস্তা, যে মেন রাস্তা, তো আশেপাশের প্রাকৃতিক পরিবেশ ও দোকানদানি বাজার সমস্ত কিছুই তুলে ধরা হয় মেন রোডের সাথে। তো সেরকম ভিডিও হলে সেগুলা আমি প্রথমে বলে দেওয়া হয়, এমনকি লাস্টে যখন আমি রেডি করি তখন উপরে লিখে দেওয়া হয়। তো
এই দিন কত একটু অন্যরকমভাবে ভিডিওগুলোকে রেডি করছি, তো তোমরা তো দেখছোই। তো আগে কীরকমভাবে ভিডিওগুলো রেডি করতাম, এখন কীরকমভাবে রেডি করছি। তো এখন যে যেরকমভাবে রেডি করছি এটা অনেকটাই সুবিধা হয়ে যায় আমার বন্ধুদের ক্ষেত্রে। যেমন হয়তো অধিকাংশ বন্ধুরা যারা আমার ভিডিও দেখে বা এরকম সুন্দর সুন্দর গান শুনে, তো তারা কমেন্ট করে বলে যে এই জায়গাটা চেনা চেনা লাগছে বা এই জায়গাটার নাম কি, এরকমভাবে যে বলা হয়ে থাকে যে ভিডিও যে কমেন্টের মধ্যে বলা হয়ে থাকে, তার জন্য বিশেষ করে এরকমভাবে রেডি করা। তো যাই হোক, তো তারপর আজকের যে ভিডিওটা ছিল আমাদের বাড়ির থেকেই আমি ভিডিওটা শুরু করি। তো আমি আমাদের সামনেই ছিল যে মাঠটা, আমাদের যেখানে 2-4টে ছোট ছোট জমি আছে, তো সেখানে আমরা পেঁয়াজ, তোমার রসুন, এইসব নানা রকম জিনিস চাষ করা হয়। তো সেখান দিয়ে গেছিলাম। আর এমনিতেই এখন হচ্ছে গ্রীষ্মকাল, আর এখন গ্রীষ্মকাল হলো মানে এই কদিন খুবই মানে বিকেল হলেই বৃষ্টি চলে আসছে, মেঘ পুরো অন্ধকার করে ধরে আসছে, আর মেঘের বিদ্যুৎ করছে, আর হালকা মতো বৃষ্টি হচ্ছে, ঝড়ও হালকা হালকা হচ্ছে। তো আমি আজকে বিকেলে বেরিয়েছিলাম মোটামুটি 4:30টার দিকে। তাহলে আমি বলি আজকে যেহেতু ওইদিকে অনেক দিন যাওয়া হয়নি, তাহলে যাই ঘুরে আসি, দেখি কীরকম সেই জায়গাগুলো আছে। তো আজ থেকে প্রায় 1.5 থেকে 2 মাস আগেই গিয়েছিলাম, তো আর তারপরে যাওয়া হয়নি। তো সেই যে যখন খসলা বোনা হয়েছিল সেই তখন গিয়েছিলাম, তো তার আগে যাওয়া হয়নি। কিন্তু এইবারে যখন গেলাম তখন দেখি তো পুরো একদম জমিতে পুরো খসলা গাছ, যেগুলা আমাদের এখানে খসলা বলে, তো সেই সব পুরো একদম পুরো ইয়া হয়ে আছে, পুরো জমিতে বড় হয়ে গেছে। যেগুলা ফুল ছিল ফুল পড়ে গেছে প্রায় হওয়ার মুখেই। তো এবার আমি ওখান থেকে চলে গেছি। আর আমাদের যে মানে খসলা বিলগুলো সেগুলা হচ্ছে আমাদের একটুকুনো বেরোয়নি এবছর, কিচ্ছু মানে কোনো রকমই হয়নি। তো ওইখানে কিছুক্ষণ থেকে আমি চলে গেলাম যে আমাদের যে বড় তাল পুকুরটা, ওই যে দূরেই দেখা যাচ্ছে তাল গাছে ঘেরা, তো সেটার দিকেই যাচ্ছি। তো সামনেই ছিল ধান ক্ষেত, ধান জমি, তো ধান জমিগুলো পেরিয়ে চলে গেলাম। আর এটা ছিল বিকালবেলার আবহাওয়া। তো সামনের দিকে যেদিকে আমি তালপুকুর দিকে যাচ্ছিলাম যাওয়ার সময়, তো এগোনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে, মানে এগোনের যে প্রাকৃতিক পরিবেশটা, তো সেখানে দেখা যাচ্ছে যে পুরো মেঘ করে আছে। তো কিছুক্ষণ পরেই বৃষ্টি আসবে সন্ধে হওয়ার আগেই, তো বুঝেই যাচ্ছে। তো আমি গেলাম, কিন্তু তখন পুরো মানে ইয়ে ছিল খুব সুন্দর। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা ওখানে পুকুরের সামনেই শেষ করেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।